সুপ্রিয় চাকরির প্রার্থীরা, বিয়াম ফাউন্ডেশনে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। বিয়াম ফাউন্ডেশন 63 নিউ স্কটন, ঢাকা। বিয়াম ফাউন্ডেশন ঢাকা এবং বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারে নিম্নবর্ণিত পদে নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বিয়াম ফাউন্ডেশন ঢাকার জন্য হোটেল ম্যানেজার পদ সংখ্যা 1, বেতন স্কেল নবম গ্রেড। যে কোনো বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং হোটেল ম্যানেজমেন্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা অথবা 4 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাস। লাইব্রেরিয়ান একটি পদ, গ্রেড 10। লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং 2 বছরের অভিজ্ঞতা। প্রশাসনিক কর্মকর্তা পদ একটি, বেতন স্কেল 10ম গ্রেড। যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। নিরাপত্তা কর্মকর্তা পদ সংখ্যা 1, বেতন স্কেল 10ম গ্রেড। এখানেও যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই হবে, কিন্তু সংশ্লিষ্ট কাজে 4 বছরের অভিজ্ঞতা অথবা 2 বছরের অভিজ্ঞতা অথবা 4 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাস। এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের বেলায় বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কম্পিউটার অপারেটর 3টি পদ, প্রশিক্ষণ সহ 11 গ্রেড এবং প্রশিক্ষণ ব্যতীত 13 গ্রেড। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগের বিধিমালা 2019 তফসিল 1 ক্রমিক 18 অনুযায়ী, অর্থাৎ এখানে আপনাকে কম্পিউটার টেস্টের বিভিন্ন যে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট আছে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক্যান্টিন সুপারভাইজার একটি, গ্রেড 14। যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ক্যান্টিন পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাস। হিসাবরক্ষক একটি, বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং অথবা 2য় শ্রেণীর স্নাতক বা সমমান, 14 গ্রেড। ক্যাশিয়ার একটি, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ এখানে অভিজ্ঞতাটা প্রযোজ্য হবে। বেতন গ্রেড 14 স্কেল। রিসেপশনিস্ট 2টি, বেতন গ্রেড 16। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। হাউসকিপার একটি, বেতন গ্রেড 16। এখানেও স্নাতক বা সমমান এবং 2 বছর কাজের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাস সহ 4 বছরের অভিজ্ঞতা। মানে যারা উচ্চ মাধ্যমিক আছে তারাও আবেদন করতে পারবে, কিন্তু তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে 4 বছর। ক্যান্টিন স্টোর কিপার পদ সংখ্যা 1, বেতন গ্রেড 16। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, কিন্তু 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্লিনিং সুপারভাইজার একটি, বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমমানের পরীক্ষায় এবং 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিম্নমান সহকারী পদ সংখ্যা 1, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ, বেতন গ্রেড 16। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। কার্পেন্টার একটি, বেতন গ্রেড 17। এসএসসি পাস, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। পিবিএক্স অপারেটর একটি পদ, ন্যূনতম এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বেতন গ্রেড 18। ফিল্ড অপারেটর 2টি, সহকারী বাবুর্চি 2টি, ক্লিনার 2টি। সবগুলোর বেতন, ফিল্ড অপারেটর 19 এবং বাকি 2টা হচ্ছে 20 গ্রেড এবং যোগ্যতা এসএসসি 2 বছরের অভিজ্ঞতা, 8ম শ্রেণী 2 বছরের অভিজ্ঞতা এবং 8ম শ্রেণী 2 বছরের অভিজ্ঞতা। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজার। এখানে 2টি পোস্টে কেয়ারটেকার ও হিসাবরক্ষক একটি একটি করে। কেয়ারটেকারের জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি অথবা 4 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক সম্পন্ন, বেতন গ্রেড 13। হিসাবরক্ষক বাণিজ্য স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, 2য় শ্রেণীর, বেতন। আপনারা যারা বিয়াম ফাউন্ডেশনে আবেদন করতে চান তারা এই সার্কুলারটি দেখতে পারেন এবং প্রত্যেক পদের জন্য আবেদনের ন্যূনতম 18 থেকে 32 বছর বয়স হতে হবে।
এবং পরীক্ষার ফির কথা বলেছে নবম গ্রেডের জন্য আপনারা জানেন এখানে 200 টাকা এবং ভ্যাট সহ 223 টাকা। এরপরে বাকি পদগুলোর জন্য ভ্যাট সহ 112 টাকা এবং 56 টাকা করে চার্জ প্রযোজ্য হবে। এবং আবেদনটি শুরু হবে 1 জুলাই 2025 সকাল 9টা থেকে এবং আবেদনের সর্বশেষ সময় হচ্ছে 31 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। তাই আপনারা যারা বিএম ফাউন্ডেশনে আবেদন করতে চান তারা এই সময়ের মধ্যে আবেদনটি করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।